আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পৃথিবীর মানুষ আর-রহমান আমি হচ্ছে আমার আল্লাহ। আল্লামাল কুরআন তোমাদের জন্য দিলাম কুরআন। খালাকাল ইনসান আর এই কুরআনটাকে মানবে। খালাকাল ইনসান তোমরা মানুষকে যে সৃষ্টি করেছি এই সৃষ্টি জাতিগুলো তোমরা আমার কুরআনকে মানবা। একটা বার চেষ্টা চিন্তা করেন কি স্টেপ বাই স্টেপ সুন্দর করে নাযিল করেছেন আর-রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন কুরআনটাকে নাযিল করেছেন। খালাকাল ইনসান মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসলে কেন সৃষ্টি করেছে রব্বুল আলামিন সে কথাই বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সূরা আন-নামল 190 নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি তোমাদের জীবনের সকল প্রকার সমস্যার সমাধানের জন্য এই কুরআনুল কারীমটাকে পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ কথা বলবো কুরআন থেকে বলার চেষ্টা করব, আয়াত নাম্বার ধরে ধরে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শোনার এবং আমাকে বলার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফটা এসেছে সকল প্রকার সমস্যার সমাধান দেওয়ার জন্য। বলতে পারেন কিভাবে সমস্যার সমাধান দেবেন? এর জন্য যদি আপনি সর্বপ্রথম যদি বলেন ও আল্লাহ আমি এই কুরআনটাকে মানতে চাই, তুমি আমাকে সমস্যার সমাধান দাও। যখন আপনি বলবেন সমস্যার সমাধান কিভাবে আমার জীবনটাকে যাপন করব, রব্বে কাবা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, পৃথিবীর মানুষ তোমাদের হাতে যখন আমি ক্ষমতা দান করলাম তখন তোমাদের জন্য চারটি বিষয় আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই চারটি বিষয় দিয়ে তুমি যদি তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে জীবনটা থাকুক না কেন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, তোমার যে জীবনটাই থাকুক না কেন, প্রত্যেকটা জীবনে তুমি এই চারটা বিষয় মানতে পারো। তোমার এই চারটা বিষয় মানার কারণে তুমি এই পৃথিবীর মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন, তুমি হবা সফলকাম মুমিন, সফলকাম ইমানদার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষেপ করে নিয়ে আসছি। এক নাম্বার রব্বে কাবা আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া আকামুস সালাহ, তোমাদেরকে সালাত আদায় করতে হবে। দুই নাম্বার ওয়া আতাউয যাকাত, তোমাদেরকে যাকাত প্রদান করতে হবে। তিন নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর চতুর্থ নাম্বার গুণ হচ্ছে অসৎ কাজ থেকে তোমাদের নিষেধ করতে হবে। সমাজের মধ্যে আপনি আকামুস সালাত, সালাতের জন্য ডাকেন, কোনো বাধা নেই, ডাকেন। ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদানের ডাকেন, কেউ বাধা দেবে না। ওয়া আমারু বিল মা'রুফ, আপনি সৎ কাজের কথাগুলো বলেন যে যাকাত দাও, রোজা করো, হজ করো, পর্দা করো, কেউ বাধা দেবে না। ওয়া নাহাউ আনিল মুনকার, যখনই আপনি অসৎ কাজ থেকে বাধা দিতে যাবেন তখনই দেখবেন যে শয়তান আপনার বিরুদ্ধে লেগে পড়েছে। ঠিক ঠিক যখনই আপনি ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতে যাবেন তখনই দেখবেন শয়তান আপনার বিরুদ্ধে বাধা দেবে। কিভাবে? মনে করেন এই যে আপনাদের এই মসজিদের আশেপাশে যে স্কুল আছে, এখানে দেখা গেছে একটা যাত্রাপালার আয়োজন করা হয়েছে রাত্রিবেলা, ওখানে সবাই মিলে আয়োজন করেছে। এখান থেকে মনে করেন আপনাদের মসজিদের সভাপতি কিংবা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যে ইব্রাহিম চাচা আছে, সে ভাবলো যে এটা তো খারাপ বিষয়, সে গিয়ে বাধা দিল। সবাই কিন্তু তার পক্ষে, আর ইব্রাহিম চাচা তার বিরুদ্ধে। গিয়ে যখন বাধা দিল, বাধা দেওয়ার পরে এক শ্রেণীর লোক ওখানে বলবে হ্যাঁ তুমি বলে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, যদি না মানে
একটু যদি কথা জোরে বলে দেখা যাবে তাকে কিছু দেবে, দ্বিতীয় তিলাওয়াত করবে না, কারণ তাদের সাথে আঘাত এনেছে। রব্বুল আলামিন সে কথাই বলেন মানহাওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেবা, আর যখন অসৎ কাজ থেকে বাধা দিবা তোমাদের উপর জুলুম নির্যাতন আসবে। এটা আমার কথা না, কোথায় পেলাম? সূরাতুল আসর বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও পৃথিবীর মানুষ তোমরা ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যখন ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, যখন তোমরা আমল সালিহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যখন তোমরা হকের কথা বলবা, ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন তোমরা ধৈর্য ধারণ করবা। এখানে বুঝবার বিষয় হচ্ছে হকের কথার পরে সবরের কথা বললেন কেন? কেননা যখন আপনি হকের কথাগুলো বলবেন তখন আপনার বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা মামলা আর জেল জরিমানা আসবে, আপনার বিরুদ্ধে জালিমের ষড়যন্ত্র শুরু হবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ ডাকতে চালিয়ে বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তোমরা হকের কথা বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বলে ভয় পাওয়া যাবে না, জালিমদের হাত সদা সর্বদা বড় হবে, কিন্তু মুসলমান জাতি বিশ্বাস করে আপনি যদি জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন আপনারই জয় না, চূড়ান্ত বিজয় আপনার হাতেই আসবে, বলেন ঠিক কিনা? প্রমাণ যদি আপনি নিতে চান, তার বাস্তব প্রমাণ যদি আপনি নিতে চান, ফিরে তাকান সেই বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন হাজার জন কাফের সৈনিক ছিল, 313 জন সাহাবাকে নিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মাবলম্বীরা হাজার কাফেরের বিরুদ্ধে 313 জন সৈন্য তথা 313 জন মুসলিম ইসলামের পতাকাটাকে পাপ পাপ করে উড়িয়েছে, বলেন ঠিক কিনা? যদি আপনি প্রমাণ দিতে চান বেশি দূর যেতে হবে না, ভারতের মুসকান বোনের দিকে তাকান। মুসকান নামক বোন যখন তার কলেজের মধ্যে হিজাব পরিধান করে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জালিম শয়তানগুলো যখন সনাতন ধর্মীরা তারা যখন ওই আমার মুসকান বোনকে যখন তারা হেনস্থা করেছিল, ওই সময় আমার মুসকান বোন তখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনিতা দিয়েছিল, যার প্রতিধ্বনিতে তামাম ভারত সহ তামাম বিশ্বকে বলতেছিল, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা ধারাবাহিকতায় বলতে চাই মুসলমান জাতি মনে রাখতে হবে, মুসলমান জাতি যেখানে হাত দিয়েছে সেখানে জয়লাভ করেছে, মুসলমান জাতি যেখানে হাত পড়েছে সেখানে স্বর্ণ পদকে তাদের নামগুলো লেখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস ভুলবার নয়, ইতিহাস ভুলবেন না। ইতিহাসে মুসলমান জাতিরা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মুসলমান জাতি কখনোই কোন নাস্তিক মুরতাদদের হাতে কখনোই কেউ মাথা নত করে নাই, আজকেও করবে না, ভবিষ্যতেও কখনো করতে পারে না, বলেন ঠিক কিনা? হাদিসের কথায় উল্লেখিত হয় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কথায় উল্লেখিত করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছেন। এমন টাইমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক ওয়া আলাল বাতিল? আল্লাহ রাসূল বললেন, না, অবশ্যই। আল্লাহ রাসূল কি প্রশ্ন করেছিলেন, আরবি তার অর্থটা এটা, আলাসনা আলাল হক ওয়া আলাল বাতিল? ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হকের পক্ষে আর এই যে কাফেররা ওরা বাতিলের পক্ষে, কথা কি ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হ্যাঁ ঠিক। আলাইসা, এরপরে আবার ওমর জিজ্ঞাসা করলেন, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার? ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ওই একটা কাফেরকে হত্যা করি ও যাবে জাহান্নামে, আর আমি যদি হত্যা হই তবে আমি অবশ্যই, কিন্তু আমি যাব জান্নাতে, কথা কি ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হ্যাঁ ওমর, তোমার এই কথা ঠিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। বললেন, হ্যাঁ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা মানুতি হাযিহি তানিয়া, ফালা মানুতি হাযিহি তানিয়া, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার মাথা কেন ওই নাস্তিকদের নিচে থাকবে? ওই নাস্তিক ও জানছে ও কাফেরদের পক্ষে আছে, ও মরলে জাহান্নামে যাবে। আমি জানছি আমি মুসলিমদের পক্ষে আছি, আমি মরলে জান্নাত যাব, শহীদ
শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা ঢুকে গিয়েছে। আসলে যে শরীফ থেকে শরীফা ঢুকে গিয়েছে, এই যে শরীফ থেকে শরীফা, এটি আমরা কতটা দেখছি নিজের দৃষ্টিকোণ থেকে। মনে করেন আমি উদাহরণ দিতে গিয়ে ওখানে ওই কথা বলেছিলাম, এখানে ওই একই কথা বলি। উদাহরণ দিতে গিয়ে মনে করেন একটা শিয়াল, সারাদিন সে শিয়াল ছিল, সন্ধ্যার সময় বাড়ির সামনে এসে বলছে আমি এই মুহূর্তে মুরগি হয়ে গেলাম, আমাকে এক ঘরে থাকতে দাও। আপনারা থাকতে দেবেন? কথা বলেন, থাকতে দেবেন? কেন থাকতে দেবেন না? কারণ শিয়াল মুরগিগুলোকে খেয়ে ফেলবে। ঠিক তেমন ভাবে মুসলমান জাতি মনে রাখতে হবে, শরীফ থেকে শরীফা যেই চক্রান্ত চলছে, ইহুদি নাসারাদেরকে এই একটি চক্রান্তের মাধ্যমে তারা চাচ্ছে আগামী দিনের বাংলাদেশের মুসলমান দেশটা যেন সম্পূর্ণ দেশে যার সন্তানে ভরপুর হয়ে যায়। তারা চাচ্ছে সকালবেলা সে পুরুষ থাকবে, বিকালবেলা সে মহিলা হবে, আর দুইজনে যখন একত্রে হবে, অর্থাৎ মেয়েদের ক্যাম্পাসে যখন ছেলেরা যখন ঢোকার মতো ক্ষমতা পাবে, শক্তি পাবে, রাষ্ট্রীয়ভাবে যখন তাদেরকে অধিকার দেওয়া হবে, এর মাধ্যমে তলার জিনিস তো একই থাকলো, আর তলার জিনিস এক থাকার কারণে তাদের মধ্যে যে শারীরিক যৌবনতার যে চাহিদা রয়েছে, এই চাহিদা যখন তাদের মূল্য পূর্ণবাসনা হয়ে যাবে, আর এই বাসনার কারণে যেই সকল সন্তানগুলো হবে, সেই সকল সন্তানগুলো হবে যার সন্তান। আর যখন কোন দেশের মধ্যে যার সন্তান হয়ে যায়, সেই দেশটা মুসলমানদের হাত থেকে অটোমেটিকলি নাস্তিকদের হাতে চলে যায়। এই কারণে নাস্তিকরা চাচ্ছে মুসলমানদেরকে নাস্তিকবাদ একটি দেশ করতে। এই ষড়যন্ত্র আগেও বাস্তবায়ন হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও আমরা হতে দেব না। বলেন ঠিক কিনা? সর্বোপরি কথা লম্বা করবো না, যেহেতু দীর্ঘক্ষণ সময় হুজুর আলোচনা করেছে, আপনারা বিরক্ত বোধ করছেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার পাক কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা হয়তো ভাবছো, তোমরা হয়তো মনের ভিতর থেকে ভিতরে সন্তুষ্ট বোধ করছো, তোমরা হয়তো দেখছো তোমাদের সামনে যে জালিম তথা তোমাদের সামনে যে ক্ষমতাধর রয়েছে, সেই ক্ষমতাধর হয়তো অনেক বড়। তোমাদের সামনে যেই কাপ যে জালিমকে দেখতে পাচ্ছ, তাকে দেখে হয়তো তোমরা অনেক ভয় পাচ্ছ। কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়ে এই বিষয়ে একটি শিক্ষা হলো একটি ঘটনা নাযিল করলেন। রব্বে কাবা সূরাতুত তাহার মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নিজেকে সংশয় নিয়ে আসো, তোমরা যারা নিজেকে ভীত সন্তুষ্ট বোধ করো, তোমাদের জন্য আমি তোমাদের এই ভীত সন্তুষ্ট বোধ কাটাবার লক্ষ্যে একখানা ঘটনা দিলাম। ঘটনাটা হচ্ছে রব্বুল আলামিন সূরাতুত তাহার 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ও মুসা, ও মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার হাতের মধ্যে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, আমার হাতের মধ্যে এটি লাঠি। আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বললেন, আতাওয়াক্কাহু আলাইহা, এই লাঠি দ্বারা আমি ছাগলের জন্য পাতা পারি, আহশু বিহা আলা গনামি, আমি এই লাঠি দ্বারা মেষগুলোকে লালন পালন করি, মাআরিবু উখরা, আর এই লাঠি দ্বারা আমি আরো অসংখ্য অগণিত কাজ করি। এবার মুসা আলাইহিস সালামকে রব্বে কাবা বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা, তুমি এই লাঠিটাকে যে ধরে আছো, এই লাঠিটাকে তুমি ছেড়ে দাও তো। সম্মানিত উপস্থিতি, প্রথমে রব্বুল আলামিন মুসাকে বললেন, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার হাতে কি? এরপর মুসা আলাইহিস সালামকে বললেন, যা তাওয়াক্কাহু আলাইহি ওয়া আশহু আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন এগুলা। এরপর মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা, তুমি লাঠিটাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন ছেড়ে দিলেন, রব্বুল আলামিন জানিয়ে দেন, যখন মুসা আলাইহিস সালাম এই লাঠিটাকে ছেড়ে দিলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে ওই লাঠিটা বিশাল আকৃতির এক সাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখনই সাপ হয়ে গেল, সাধারণত আমরা
যদি দেখা যায় এই যে বসে আছে এখান থেকে যদি একটা সাপ দেয়, সাপ যায়, যদিও সাপটাকে আমরা ছোট দেখি, সাপটা দেখার সঙ্গে কিন্তু আমরা নড়েচড়ে বলবো না, ভয়ে কিন্তু আমরা নড়েচড়ে বসি। আরো যখন দেখলেন বিশাল আকৃতির একটি সাপ, তখন মুসা আলাইহিস সালাম একটু ভূত সম্পৃক্ত হলেন। এই কথা রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলছেন এই কথা, ক্বালা খুযহা ওয়ালা তাখাও, ও মুসা তুমি ভয় পাচ্ছ কেন, ভয় পেও না। রব্বুল আলামিন জানিয়ে দেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাও, ও মুসা তুমি ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা। রব্বুল আলামিন জানিয়ে দেন, ও মুসা তুমি এই সাপটার কান্নাটাকে তুমি আবার মধ্যে ধরো, এর পূর্বের অবস্থায় যিনি ফিরিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই গল্পটা এখান থেকে এই কারণেই বললাম, ওই যে অজগর সাপটা ছিল, তথা মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন সাপ হয়েছিল, দেখতে কিন্তু অনেক ভয় লেগেছিল। রব্বুল আলামিন কিন্তু বললেন যে এটাতে ভয় পাওয়া যাবে না, কান্নাটাকে যদি তুমি বদলিয়ে ধরতে পারো, এর পূর্বের অবস্থায় আমি আবার ফিরিয়ে দেব। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, হ্যাঁ মুসলিম, আপনি আমি ভাবছি যে আপনার আমার সামনে নাস্তিকদের মাথা অনেক মোটা, আপনি আমি ভাবছি নাস্তিকরা অনেক ক্ষমতাশালী, আমরা ভাবছি যে ইসলাম হয়তোবা অনেক ছোট হয়ে গেছে। না না না, ভয় পাওয়ার কারণ নেই। রব্বে কাবা এই আয়াতে কারিমাটা আপনার আমার জন্য শিক্ষা দিচ্ছে, হ্যাঁ মুসলমান জাতি, তুমি ভয় পাওয়ার জাতি না। তুমি যদি আবার যদি ওই নাস্তিকদের বড় মাথাওয়ালাদের কান্নাটাকে বদলিয়ে ধরতে পারো, রব্বে কাবা কুরআনটাকে যদি তোমার বাড়ির রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত বসাতে পারো, তোমার হাতে আবার ক্ষমতা আসবে, বলেন ঠিক কিনা? তার বাস্তবতার প্রমাণ দিতে চান, কোরআনটাকে শুধুমাত্র দুইটা পর্যায়ে বসান, বেশি না, দুইটা পর্যায়ে। কোথায় কোথায় দুইটা পর্যায়ে বসাবেন? শুধুমাত্র বর্তমান সমাজের মধ্যে সকল বিষয়ের সমাধান যেহেতু কোরআন, বর্তমান সমাজের মধ্যে দুইটা বেশি সবচেয়ে বেশি। একটা হচ্ছে জেনা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। আর জেনাটা হওয়ার কারণ আছে, কারণ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমরা একটা অজুহাত ছেলে মেয়েদেরকে বিবাহ দিই না, সেটা কি যে আগে কর্মজীবী হও তারপর বিবাহ। কিন্তু রব্বে কাবা আল্লাহ বলছে কুরআন আল কারীমের মধ্যে যে আগে বিবাহ করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব। যেখান থেকে আমরা মুসলমান জাতি কুরআনের বিরুদ্ধে আচরণ করছি, যেখানে রব বলছেন আগে বিবাহ করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব, সেখানে আমরা বিবাহটাকে বলেছি আগে কর্ম করো পরে বিবাহ করো। যখন থেকে কুরআনের বিরুদ্ধে আচরণ করেছি, তখন থেকে আপনার আমার উপর গজব এসেছে। কেননা রব্বুল আলামিন তো বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল আর স্তরের মধ্যে যত বিপর্যয় দেখবা সব তোমাদের হাতের কামাই। ঠিক ঠিক। এই যে বর্তমান দেশের মধ্যে করোনা, বর্তমান দেশের মধ্যে ডেঙ্গু, বর্তমান দেশের মধ্যে দেখা যায় আরো কি জানি ভাইরাস এসেছিল, ওই ধানের পোকার মধ্যে লেগেছে, ধানের মধ্যে লেগেছে, এই যে এগুলা কেন? আমাদের দুহাতের কামাই, আমরা যেমন করছি তার পরিণাম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেখানে রব্বে কাবা আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। বর্তমান আমরা সন্তানদেরকে অনেক দূরে ঠেলে দিয়েছি, সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন, দেখবেন আপনার সন্তানটা কখনো নষ্টের পথে যাবে না। কিন্তু আপনি আমি আজকে সন্তানটার হাতের মধ্যে টাচ ফোনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি আমি সন্তানটার একবার বুঝলাম না, সারা ওই সন্তানটা ফোনের মধ্যে চ্যাটিং করছে, ফ্রি ফায়ার গেম খেলছে। আপনার আমার ওই সন্তান নষ্ট হবে না তো কোন সন্তান নষ্ট হবে? আর এর ধারাবাহিকতায় যখন একটা ছেলে আর একটা মেয়ে যখন ওই গভীর রজনীতে তারা যখন চ্যাটিং শুরু করলো, ফেসবুক ইউটিউব টুইটারে যখন তারা ঢুকলো, তারা যখন চেনার মতো বাস্তব দিতে যাচ্ছে, তার একটা বাক্যনা আপনার নামে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু এটাই নয়, আজকে तमाम বিশ্বের মধ্যে দেখা যায় যেখানে রব্বে কাবা আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হও না, নিশ্চয়ই জিনা হচ্ছে একটি ফাহিশা কাজ। বর্তমান সমাজে সেই জিনাটা বেড়ে গিয়েছে। এখন আসেন, আপনি বলতে পারেন, এখন বলতে পারেন হুজুর আপনি বললেন যে কোরআন সকল সমস্যার সমাধান দেবে, তো জিনার সমাধান কি দেবে? আসেন এবার জিনার সমাধান দেবে। কোরআন কথা বলবে, আমি কথা বলবো। কোরআন কথা
কথা বলছে, আমি শুধু মাধ্যম হয়ে বলছি। সম্মানিত উপস্থিতি, আপনি একজন জেনাকারকে ধরেন, আপনি শুধুমাত্র ডাকেন, একটা জেনার বিচার আপনি কোরআন থেকে করেন। কিভাবে কোরআন থেকে করবেন? আর এর মাধ্যম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আপনি একটা নিয়ম কানুন করেন যে এই আজকে এখানে বসেছি, এখান থেকে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আপনি আপনার সমাজে ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, এরপরে বিভাগ পর্যায়ে, এরপরে রাষ্ট্রীয় পর্যায়ে, প্রতিটা পর্যায়ে আপনি একটা সিস্টেম করেন যে কোরআন দিয়ে আমি বিচার করব। তার মাধ্যমে দুইটা ব্যাধি যে বেশি রয়েছে, একটা জেনা আর একটা হচ্ছে চুরি ডাকাতি। তার মধ্যে জেনার যে বিচারটা আপনি রাষ্ট্রীয়ভাবে ডাকেন যে দেশের যত প্রকার টিভি ইউটিউব মিডিয়া যারা আছে, টিভি আর ইউটিউব মিডিয়া ভাইরা সকলেই একটা মাঠের মধ্যে, মিরপুর স্টেডিয়ামের মধ্যে উপস্থিত হওয়া, আর উপস্থিত হওয়ার মাধ্যমে এই টিভি চ্যানেলের যে লাইভটা হবে এটা সকলের কাছে পৌঁছে দেবা আর জানিয়ে দেবা আগামীকাল থেকে এই নিয়ম। কি নিয়ম? একজন জেনাকার আর একজন জেনাকারিনীকে ধরেন, একজন জেনাকার আর একজন জেনাকারিনীকে ধরবার পরে রব্বে কাবা আল্লাহ সূরাতুল নূরের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে যেই কথা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসদিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। জেনাকারিনী হোক অথবা জেনাকারী হোক, তার কল্লা থেকে তার শরীর থেকে কল্লাটাকে আলাদা করে দাও, অথবা 100 পাশাঘাত করো। এই বিচার যদি টিভি আর ইউটিউবের মাধ্যমে তামাম বাংলাদেশকে দেখিয়ে দিতে পারেন, আল্লাহে তাল্লাহে বিল্লাহে বিশ্বাস করেন পরের দিন তামাম বাংলাদেশ থেকে আর একটা জেনাকারী আর কারীকে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? একইভাবে বিচার করেন, একটা চোর অথবা চুন্নিকে ধরেন, সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতে কারিমাকে সামনে রাখেন আর বলেন, আস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর হোক অথবা চুন্নি হোক, চোর আর চুন্নির হাত কেটে দাও। আর এই বিষয়টা তামাম বিশ্বকে দেখিয়ে দেন। যখন আপনি বাংলাদেশের এই নিয়মটাকে চালু করবেন, পরের দিন আপনার লক্ষ টাকা রাস্তায় পড়ে থাকবে, টাকা উঠাবার মতো মানুষ পাবেন না। বলেন ঠিক কিনা? তাই আসুন কোরআন কারীমটাকে আমাদের জীবনে মানি। এবার আসুন আলোচনার শেষ পর্যায়ে ফিনিশিং টানছি। এবার আপনি কোরআন কারীম মানলে কি হবে আর না মানলে কি হবে? সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমটাকে যখন আপনার জীবন দশায় আপনি মানবেন, কোরআন কারীমটাকে যখন আপনার জীবন দশায় মানবেন, তখন আপনি সফল কাম। আর যখন আপনি কোরআন কারীমটাকে জীবন দশায় মানবেন না, রব্বে কাবা আল্লাহ দিয়ে বলছেন যে এই মানুষগুলো জীবন দশায় কোরআন কারীমের কথাগুলো শুনে নাই, মানে নাই, ওই মানুষগুলোর জন্য কি পরিস্থিতি হবে? রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, যে মানুষগুলো কোরআন না মেনে পরকালীন ময়দানের মধ্যে চলে গিয়েছে, ওই মানুষগুলো সর্বপ্রথম বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি বালিয়া। ওই ব্যক্তিগুলো যখন ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন তারা ডাক দিয়ে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যখন তাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে তখন তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকের এই কিতাবটা যদি আমাকে না দেওয়া হতো। কেন বলবে তারা? রব্বুল আলামিন সেই কথা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কিতাবটা দেবেন, কিতাবটা দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তখন বলবে রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাবটাকে তুমি নিজেই পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর তোমার কিতাবটা নিজে পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই মানুষটা যখন আমলনামা এইভাবে খুলবে, খোলার পরে চিৎকার করবেন আর ডাক দিয়ে বলবে সেই কথা রব্বে কাবা সূরাতুল কাহফের মধ্যে বলেন, সূরাতুল কাহফের 50 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইউগাদিরু সগীরা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা।
লা ইউগাদিরু সগীরা ওয়া আল্লাহ, এটা কেমন কিতাব তুমি আমাকে দিলা যেই কিতাবের মধ্যে সগীরা আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আমার জীবনের বড় থেকে বড় গুনাহ কোনটাই বাদ যায় না। তখন ওই জাহান্নামীগুলো ডাক দিবে আর বলবে ওয়ালা আদ্রিমা হিসাবিয়া, আজকে যদি আমার আমলনামার হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর যদি আমার মৃত্যু পর্যন্তই আমার শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমি দুনিয়ার জীবন চালানো অবস্থায় এতিমের মালটাকে মেরে খেয়েছি, আমি গরিবের হকটাকে বুঝিয়ে দেই নাই, আমার বাড়ির পাশে একজন মিসকিন ছিল তাকে আমি অনাথ খাবার দেই নাই, আমি তাদের হকগুলো একাকিত্ব ভোগ করেছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে তাদের আমার কোনো আমলগুলো তথা দুনিয়ায় রেখে আসা কোনো মাল সম্পদগুলো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে আমি এত বড় ক্ষমতা ছিলাম, ক্ষমতাবান ছিলাম, আমার একটা ডাকে পুরা এলাকার লোকজন জড়ো হয়ে যেত, আর তারা আমার একটা কথায় একজন মানুষকে মারতেও দ্বিধাবোধ করতো না, আমার এই ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। রব্বুল আলামিন বলবেন হুজুর ফাকুল্লু, এদেরকে ধর, সুম্মাল জাহিম সাল্লু, আর এদেরকে জাহান্নামের বেড়ি পরিয়ে পরিয়ে রব্বুল আলামিন সূরাতুজ জুমার এরপরের কথাটা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও, বলেন না নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিনদের অন্তর্ভুক্ত হন, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তুমি মুমিনদের অন্তর্ভুক্ত হলে তোমার জন্য কি আছে। রব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুন। রব্বে কাবা আল্লাহ জানিয়ে দিচ্ছেন তুমি যদি পবিত্র আত্মাদের মধ্যে হয়ে যাও, তুমি যদি আল্লাহর কুরআনটাকে মেনে চলো, তবে তোমার পরিস্থিতি হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি ঈমান এনেছিলা, সৎ কাজ করেছিলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, আর তোমার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আর সেখানে থাকবে কতদিন, সেখানে তোমার থাকার স্থান হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তুমি সেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।